হ্যালো, গুড মর্নিং গাইস। আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল প্রায় 15টা। তো এখন আমি একটু চা বানাচ্ছি ওই ঘরে। চলো তোমাদেরও দেখাই। চা বানাচ্ছি হচ্ছে মায়ের জন্য আর ওর নিয়াজের জন্য, আর আমি একটু দুধ খাবো। তো চলো ওই ঘরে যাওয়া যাক। এখানে হচ্ছে কি উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে, আর এটা মনে হয় পকোড়া করবে মা। এটা পরে ভাত খাওয়ার সময় পকোড়া করবে। আর এখানে হচ্ছে আমার চা, আর এই যে দুধ, এই দুধটা গরম করব, তাহলেই হয়ে যাবে আমাদের সকালের খাবার। তারপর ভাত খেয়ে নেবো পরে। দেখা এটা, এই যে চা দুধ রেডি, আর এখানে জল খাচ্ছে, চা খাওয়ার জন্য রেডি। মানে কোনো মতে তাড়াতাড়ি পড়ে উঠে একটুখানি ফোনটা দেখতে পারলে বেঁচে যায়। তো এখন নিয়াজ তাড়াতাড়ি দোকান থেকে আজকে চলে এসেছে, তার কারণ আজকে হচ্ছে শনিবার। আর এখন আমরা খাবো। তো খাবার জন্য আজকে আছে ডাল, উচ্ছে ভাজা আর বাঁধাকপির পকোড়া হচ্ছে। তো চলো ওই ঘরে দেখাই তোমাদের বাঁধাকপির পকোড়া। এই যে বাঁধাকপির পকোড়া, এর মধ্যে পেঁয়াজ, বাঁধাকপি, লঙ্কা, বেসন ঠেসন, চালের গুঁড়ো সব দেওয়া আছে। তো এই যে চারটে হয়ে গেছে, আর এই চারটে হয়ে গেলেই আমরা খেতে বসে যাব। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এটা কি পেয়ারা মাখা খেয়েছেন কোনোদিন? আমার বড় হাতের পেয়ারা মাখা বিশ্ববিখ্যাত। এরকম সুন্দর পেয়ারা মাখা আমি কোনোদিনও খাইনি, সত্যি করি। কেউ খেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আমার সব থেকে ভালো লাগে হচ্ছে আম, কিন্তু আম তো আর মাখানো যায় না, মানে কাঁচা আম মাখানো যায়। কাঁচা আম মাখিয়ে দিবি, হ্যাঁ কাঁচা আম উঠলে ঠিক আছে, সুন্দর পেয়ারা। তারপরে পেয়ারাটাই ভালো লাগে, পেয়ারাটা আমার খুব ভালো লাগে। আর কালকে ওই পাশের বাড়ি বৌদি দিয়ে গেছে চষি পিঠে, এটা পেয়ারা মাখার পরে খাবো। খেয়ে দিয়ে সর্বলাভ করবো, ঠিক আছে, খেয়ে দিয়ে সর্বলাভ করবো। আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। তো এদিক ওদিক থেকে প্রসাদ দিয়ে গেছে, তো প্রসাদগুলো খেলাম বসে বসে। স্নান টান করে এসে একটু ভালো লাগছে। তার আগে প্রচণ্ড শরীর খারাপ করছিল। তো আগের ব্লগ তো কিছু করতে পারিনি সেরকম, সরস্বতী পুজোতে বেরোতেও পারিনি, সারাদিন বাড়িতেই বসেছিলাম। আমার শরীরটাও খারাপ ছিল আর ওর শরীরটাও খারাপ ছিল। তো কেউই বাইরে বেরোয়নি, দুজনেই বাড়িতে ছিলাম। সেজন্য তোমাদের সরস্বতী পুজোর কোনো ভিডিও দিতে পারিনি। আর এখন আমি একা একাই বসে আছি, নিয়ে যাচ্ছে দোকানে, ও আসবে হয়তো বিকেলবেলা। চারিদিকে গান বাজছে, কোনো দিন এরকম হয় না। এবার আমার যতগুলো পুজো গেল সব পুজোর সময় শরীর খারাপ, এত শরীর খারাপ যে একটু বাইরে যাওয়া, ঠাকুর দেখা, ঘুরতে যাওয়া, এসব আমার মানে আমি পারছি না করতে। তো তোমাদের সাথেও সেগুলো দেখাতে পারছি না, এভাবেই অ্যাডজাস্ট করে নিও। এরপর আমি নিচে যাব, নিচে গিয়ে একটু রেস্ট নেব, তারপর ও আসলে দুটো খাবো। তরকারিও খেতে ইচ্ছে করছে না, একটু টক দই দিয়ে ভাত খাই। দেখি কি করা যায়, নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর আজকে আমাদের পাশের বাড়ি জেঠি দিয়ে গেছে কলাই সিদ্ধ। এই যে আমি কলাই সিদ্ধটা মাখিয়ে এনেছি, এখন ও ভালো খায় সেজন্যই জেঠি দিয়ে গেছে। তো এখন আমি ওই ঘরে যাব ওকে কলাই সিদ্ধটা দিতে। আর এখানে গিনি হ্যালো করছে, গিনিকে সবাই হাই করে দাও। গেছিলি সরস্বতী পুজোতে ঘুরতে? হ্যাঁ গেছিলাম তো। গেছিলি কোথায়? আর বিবির বাড়িতে গেছিলাম। তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা খাবারটা দিয়ে আসি ওকে। এই যে কলাই সিদ্ধ, কার কার বাড়িতে হয়েছে বলো? আমাদের এই বাড়িতে হয় না, ওই বাড়িতে মা করে রেখেছে, কিন্তু যাওয়ার প্রবলেম বলে পাশের বাড়ি থেকে জেঠি দিয়ে গেছে। এই যে এখন আমি দেবো এনাকে কলাই সিদ্ধ। এই যে চলে এসেছে কলাই সিদ্ধ, আবার পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সব দিয়ে নিয়ে আসলাম। লবণ হচ্ছে নাকি দেখ, লবণ ঠিক আছে? লাগবে? বিট লবণ দেবো, দাঁড়া।
বন্ধ করি, হ্যাঁ বস। না বস। জিজ্ঞেস করি কি রে কেমন হয়েছে, ভালো হয়েছে? এই যে আমার মুড়ি দিয়ে খাচ্ছি, খিদে পেয়েছে তাই খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমার কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে, অল্প একটু খেয়েছি, তার কারণ আমার শরীরটা তো ভালো নেই, খিদে পেয়েছিল খুব, সেই জন্য অল্প একটু মুড়ি দিয়ে খেলাম। তো ভালোই লাগলো খেতে, মানে কয়েকদিন ধরে আমি আলু সিদ্ধই খাচ্ছি, মুখটা একদম নষ্ট হয়ে গেছে আলু সিদ্ধ খেতে খেতে, আজ তাই জন্য টক দই দিয়ে খেয়েছি। তো খেতে ভালোও লাগলো, দেখি রাত অবধি যদি অন্য কিছু খেতে পারি, নাহলে ভেবেছি দই দিয়ে রুটি খেয়ে নেবো, আর কিছু খাবো না। তো দেখা যাক শেষে কি হয়। দিন কি করছিস, কলা সিদ্ধ খেলি না কেন? আমি খাই না। খাস না? আচ্ছা ঠিক আছে, যদি খাই না তাহলে আর কি করা যাবে, আবার আসছি তোমাদের সাথে পরে। এখন বাজে সকাল 9টা। তো নিরাজ এইমাত্র চলে গেল দোকানে, আর আমি ভাবছি আজ একটু ঘরটা ঝাড়বো, তার কারণ ঘরটা অনেক দিন ঝাড়া হয়নি, শীতকাল ভর্তি প্রায়। তো এমনিতেই অ্যালার্জির প্রবলেম, তার মধ্যে ধুলো জমেছে, তো একটু পরিষ্কার করে নিই। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কি বলবো, নিরাজ না আসলে তো আমি একা একা বেশি বকর করতে পারবো না, তাই যেটুকু পারবো টাইম ল্যাপসে বসিয়ে দেবো, তোমরা পুরো ভিডিওটা এনজয় করো। 2 মাস মতো ঝাড়িনি ঘর, আর আমাদের এই অ্যালার্জির সমস্যা, হেন তেন ধুলোর প্রবলেম, সেজন্য প্রতি মাসে ঘর ঝাড়া হয়, কিন্তু এই 2 মাস আর ঝাড়া হয়নি, তাই জন্য ধুলো পড়েছে, সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি। আর সবশেষে একটা কথা বলবো, এই ঘরটা ঝাড়ার পর না মনটা এত ভালো লাগছিল যে কি বলবো, কারণ আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকতেই ভালো লাগে, নোংরা ঘরে থাকলে কেমন একটা ঘিন ঘিন করে সব সময়। আর এই যত ধুলো পড়েছে উপরে সানসেটে সমস্ত ধুয়ে, মানে ফার্স্টে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে মুছে নিয়েছি, তো মন থেকে খুবই আমার ভালো লাগছিল আজকে। আর আমি এখন যেই জিনিসটা মুছছি সেটা হচ্ছে, এটা রাধাকৃষ্ণের ফটো ফ্রেম দিয়েছিল দেওয়ালে লাগানোর জন্য, তোমাদের হয়তো দেখিয়েছি, ওই যে নিরাজের বন্ধু সুশান্ত আর তিয়াশা, আমাদের বন্ধু যাই হোক, তো ওরা গিফট দিয়েছিল, তো সেই গিফটটা আমরা লাগিয়েও ছিলাম, দেওয়ালে লাগানোর পর 2 দিন পর অন্তত শুধু নিচে পড়ে যেত। এবার নিচে তো সবাই শোয়া হয়, শোয়ার ফলে যদি কারো গায়ে মাথায় পড়ে ওই ভয়ে খুলে রাখা হয়েছে। আর এদিকে প্রায় আমার হয়ে এসেছে, জানলা ঠাল্লা মুছে নিয়ে তারপর বিছানা পেতে নিলেই আমার সব হয়ে যাবে প্রায়। আর ওইদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া আছে কতগুলো, তো আজকে ওয়াশিং মেশিনে জামা কাপড়ের পরিমাণটা বেশি হয়ে গেছিলো, তো বিশাল জোরে ঘুরছিল, মানে বিশাল ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম বাস্ট হয়ে যাবে নাকি। তো যাই হোক, তারপর কিছু হয়নি, ঠিক হয়ে গেছে। তো এরপর থেকে আমার শিক্ষা হয়ে গেল যে অল্প অল্প করে ওয়াশিং মেশিনে দেবো, খুব বেশি মানে চাপাচাপি করে দেবো না। আর এইদিকে আমার প্রায় সব হয়ে গেছে, আর এরপর আমি উপরের থেকে জামা কাপড়গুলো স্নান ধান করে নিয়ে আসবো, তারপরে গুছিয়ে নেবো। আর সবশেষে তোমাদের ঘরের লুকটাও দেখাচ্ছি। তো এই দেখো আমার ঘরের লুক, যেটুকু পেরেছি ঝাড়ার চেষ্টা করেছি। আর এই যে আমি এখন একটু পরে স্নান করব, স্নান করে ঠরে তারপর আবার তোমাদের সাথে আসবো। তো এখন নিরা চলে এসছে দোকান থেকে, আর আমাদের কাজ হয়ে গেছে। আসছে কেন বলুন তো? আসছে তার কারণ এই যে এই লোকটার জন্য নতুন রিপোর্ট এসছে। তো যাই হোক, বন্ধ কর, আমি শুনবো না সব। তো আমাদের এখন যে জামা কাপড়গুলো কাচ দিয়েছিলাম সেগুলো এনে আলমারিতে তোলা হয়ে গেছে, তো আর কিছু সেরকম কিছু করার নেই। ইরাজেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরে আমরা এখন একটু রেস্ট নেব, কারণ মাজাতে একটু ব্যথা করছে, তো সেজন্য একটু রেস্ট নিই। আর ভিডিওটা আজকের মতো বাড়ালাম না, ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভিডিওটাকে এই মানে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কি ভুলভাল বলছি, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। এই রোদ্দুরের অল্প বসে ছবি দেখি।